أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর টেলিকনফারেন্সে আল্লাহর দিন জানার জন্য আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই সাথে লক্ষ কোটি সালাম ও দুরুদ পেশ করি যিনি মানব জাতির শিক্ষক রহমতুল্লিল আলামিন খাতামুন নবীন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে। উপস্থিত এই সমাবেশে আমার প্রিয় বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই দোয়া নিয়ে আজকের অধিবেশন শুরু করতে যাচ্ছি। তিনি যেন আমাদের সবাইকে আজকের এই আলোচনা থেকে শোনার, বুঝার এবং আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ঈদুল আজহার গুরুত্ব অথবা কুরবানির গুরুত্ব। বছরে মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা দিন আনন্দের জন্য, খুশির জন্য নির্ধারণ করে দিয়েছেন। সেটা হলো এক মাস রোজাব্রত পালনের পর ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, যে মাসে হজ সম্পন্ন হয়ে থাকে। আবার অনেকে বকর ঈদও বলে থাকেন, যে বকর শব্দের অর্থ হলো গাবি, যে মাসে গরু কুরবানির মাধ্যমে, উট পশু কুরবানির মাধ্যমে ঈদ সম্পন্ন হয়। সেজন্য সোজা কথায় অনেকে কুরবানির ঈদও বলে থাকেন। বকর ঈদও বলেন, কুরবানির ঈদ বলেন, ঈদুল আজহা বলেন, যে নামেই আমরা বলি সবগুলাই কোনো না কোনো অর্থ বহন করে। কুরবানির অর্থ হলো ত্যাগ করা। আল্লাহর রাস্তায় সর্বোচ্চ ত্যাগ করার নাম হলো কুরবানি। এবং কুরবানি মানেই হলো ত্যাগ করা এবং আল্লাহর জন্য ত্যাগ, যে ত্যাগ অন্তর থেকে যতটুকু সম্ভব মানুষের সাধ্যে কুলায়, সেই ত্যাগের নামই হলো কুরবানি। এই কুরবানি শুধু পশু জবাইয়ের মাধ্যমে নয়, বরং কুরবানির ব্যাপক অর্থ আমরা সময় কুরবানি করি আল্লাহ তাআলার জন্য, আমরা শ্রম কুরবানি করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি, অর্থ কুরবানির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি, আমরা জ্ঞানের কুরবানি করতে পারি। এইভাবে আমরা একে অন্যের জন্য সহযোগিতার মাধ্যমে কুরবানি দিতে পারি। আজকের আলোচনার বিষয়টা হলো যে কুরবানি, সেটা হলো যে ঈদুল আজহা বা কুরবানির ঈদ উপলক্ষে যে কুরবানি, যে সর্বোচ্চ ত্যাগ, সে বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ও ইলাইহি উনীব। কুরবানির ইতিহাস নতুন কোনো কিছু নয়। কুরবানির ইতিহাস হচ্ছে অনেক প্রাচীন। যদিও আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসাবে এই কুরবানি আদায় করে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে, কিন্তু প্রথম কুরবানি সম্পন্ন হয়েছে হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মাধ্যমে। তাইলে
দেখি পৃথিবীর ইতিহাসে প্রথম যিনি মানব, তার সন্তান, তার পরিবার থেকেই এই কুরবানির শুরু। তাই কুরবানির গুরুত্ব অনেক বেশি এবং এই কুরবানির ইতিহাসও অনেক বেশি প্রাচীন। সূরা আল মায়দায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء باسمي واسمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواريه سوءة أخي فأصبح من النادمين। সূরা আল মায়দা ২৭ থেকে ৩১ নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে মুহাম্মদ, তুমি এদের কাছে আদমের দুই পুত্রের গল্প যথাযথভাবে শুনিয়ে দাও। গল্পটি ছিল, যখন তারা দুইজনই আল্লাহর নামে কুরবানি পেশ করল, তখন তাদের মধ্যে একজনের কাছ থেকে কুরবানি কবুল করা হলো, আরেকজনের কাছ থেকে তা কিছুতেই কবুল করা হলো না। যার কুরবানি কবুল করা হয়নি সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। যার কুরবানি কবুল করা হলো সে বলল, আল্লাহ তাআলা তো শুধু পরহেজগার লোকদের কাছ থেকেই কুরবানি কবুল করেন। হিংসার বশবর্তী হয়ে তুমি যদি আজ আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও, তাহলে আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য তোমার প্রতি আমার হাত বাড়াবো না, কেননা আমি সৃষ্টিকুলের মালিক আল্লাহকে ভয় করি। আমি বরং চাইব তুমি আমার গুনাহ ও তোমার গুনার বোঝা একাই তোমার মাথার উপর উঠিয়ে নাও এবং এভাবেই তুমি জাহান্নামের অধিবাসী হয়ে পড়ো। মূলত এ হচ্ছে জালেমদের যথার্থ কর্মফল। শেষ পর্যন্ত তার কুপ্রবৃত্তি তাকে নিজ ভাইয়ের হত্যার কাজে উস্কানি দিল। এক পর্যায়ে সে তাকে খুন করেই ফেলল এবং এ কাজের ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতঃপর আল্লাহ তাআলা সেখানে একটি কাক পাঠালেন। কাকটি হত্যাকারীর সামনে এসে মাটি খুঁড়তে লাগলো। উদ্দেশ্য তাকে দেখানো কিভাবে সে তার ভাইয়ের লাশ লুকিয়ে রাখবে। এটা দেখে সে নিজে নিজে বলতে লাগলো, হায়, আমি তো এই কাকটির চাইতে অক্ষম হয়ে পড়েছি। আমি তো আমার ভাইয়ের লাশটাও গোপন করতে পারলাম না। অতঃপর সে সত্যি সত্যি নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হলো। প্রিয় বোনেরা আমার,
আমরা সূরা আল মায়েদার এই আয়াতগুলো থেকে যেটা আমরা জানতে পারলাম, কুরবানির ইতিহাস অনেক প্রাচীন। হযরত আদম আলাইহিস ইসলামের 2 সন্তান কুরবানি দিলেন। একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল করা হলো না। তখনকার সময়ে যেহেতু দুনিয়ার প্রথম সময়, সব কিছুই নতুন নতুন বংশধর, তো তখনকার সিস্টেম ছিল যে কুরবানি দেওয়ার পর অলৌকিকভাবে আগুন এসে যার কুরবানি কবুল হবে তারটা গ্রাস করে ফেলত, আর যার কুরবানি কবুল হতো না সেটা এমনিতেই পড়ে থাকত। আদম আলাইহিস ইসলামের 2 ছেলে যখন কুরবানি দিল, তখন যিনি তাকওয়াবান তার কুরবানিটা কবুল হয়ে গেল, আর যারটা কবুল করা হয়নি তার মনের ভিতরে একটা হিংসা আসলো ভাইয়ের প্রতি, এবং সে বলল যে আমি তোমাকে হত্যা করব। শয়তান তাকে তার ভাইকে হত্যার জন্য প্ররোচিত করল, এবং সে অবশেষে তার ভাইকে হত্যা করেই ফেলল। কিন্তু যিনি পরহেজগার, যিনি আল্লাহর প্রিয় বান্দা, তিনি স্পষ্টভাবে তার ভাইকে জানিয়ে দিলেন যে যারা পরহেজগার তাদের কুরবানি কবুল করা হয়, আর তুমি যদি আমাকে হত্যার জন্য হাত উঠাও, আমি কখনো তোমার প্রতি হাত উঠাবো না। যিনি ভালো মানুষ, যিনি পরহেজগার, যিনি আল্লাহর প্রিয় বান্দা, তাদের ভাষা, তাদের কাজকর্ম, তাদের চরিত্র এমনই সুন্দর হয়ে থাকে, এমনই নমনীয় হয়ে থাকে। ভাইয়ের আক্রমণের বিরুদ্ধে তিনি কোনো প্রতি আক্রমণ করলেন না, এবং সেই জালিম ভাইটি তাকে হত্যা করেই ফেলল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু প্রথম হত্যা, প্রথম মৃত্যু, কিভাবে খবর দিতে হয় সেটা তো জানা ছিল না, কিভাবে লাশ গোপন করতে হয় সেটাও জানা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাক পাঠালেন, কাক মাটি খুঁড়তে থাকলো। তখন সেই লোকটি বুঝতে পারল যে কিভাবে লাশকে লুকানো যায়, দাফন করা যায়। তখন সে তার ভাইকে দাফন করে দিল, লুকিয়ে ফেলল, এবং সে আফসোস করতে শুরু করলো যে আমি তো ভুল করে ফেলছি, আমার ভাইকে আমি হত্যা করলাম, আর তার লাশটা কিভাবে লুকাবো সেটাও আমি জানি না, আমি এত অক্ষম। সে নিজেকে তখন ধিক্কার দিল। আর এটাই হলো পৃথিবীর ইতিহাসে প্রথম মার্ডার। এজন্য এই পৃথিবীতে যত খুন খারাপি সম্পন্ন হবে তার একটা অংশ এই মানুষটার উপর গিয়ে পড়বে। অতএব সাবধান, যে কোনো ভালো কাজ আমরা করি শিখায়ে যাই সদকায়ে জারিয়া হিসাবে, যে ভালো কাজ যার মাধ্যমে শিখা হবে, যারা শিখবে, যারা আমল করবে, তাদেরকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন, এবং যার মাধ্যমে এটা জারি হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ায় থাকা অবস্থায়, দুনিয়া থেকে চলে যাওয়া অবস্থায়, সর্বাবস্থায় তাকে তার নামায়ে আমলে সওয়াব দিবেন। পক্ষান্তরে যারা খারাপ কাজের জারিয়া করে যাবে, তারা যারা এই পাপ কাজ করবে তাদেরকে আল্লাহ তাআলা গুনাহগার করবেন, তাদের নামায়ে আমলে পাপ লিখা হবে, এবং যার মাধ্যমে সেটা শিখা হলো, তারা জারি থাকলো, যারা ফলো করলো, সেই মানুষটাকে তার জীবনে, তার মৃত্যুর পরও তার আমলনামায় পাপ লেখা হবে। তাই এই ব্যাপারে আমাদের সাবধান হওয়া প্রয়োজন, যে কোনো অবস্থায় যেন আমরা অন্যায় কাজের কোনো প্রশিক্ষণ না দিই, নিজেও না করি, অন্যকেও আমরা শিক্ষা না দিই, আর যতদূর সম্ভব আমরা ভালো কাজ করে এই দুনিয়ার জীবন থেকে আমরা বিদায় নিতে পারি। তো কুরবানির সূচনাটা আমরা জেনে নিলাম মহাগ্রন্থ আল কুরআন থেকে, সূরা আল মায়েদার এই আয়াতগুলো থেকে, যে কুরবানির সূচনা মানব ইতিহাসের প্রথম থেকেই শুরু। আর এই কুরবানি তখনকার সময়ের যে সিস্টেম ছিল, যে কুরবানি অলৌকিক আগুন এসে খেয়ে ফেলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহম করেছেন। জানি না আজকের দিনে মুসলমানদের কুরবানি
শতকরা কতটা কবুল হচ্ছে। সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের টাকা আত্মসাৎ করা, জুলুম করে নিয়ে আসা, কতভাবে যে মানুষ টাকা পয়সা অর্জন করে এই টাকা দিয়ে মুঠা মুঠা গরু, উট কুরবানি দিচ্ছে, প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। তো যদি আজকের জীবনে সেই আইন প্রচলিত থাকত যে যাদের কুরবানি কবুল হবে তাদেরটা আগুন খেয়ে ফেলবে, তাহলে হয়তো বেশিরভাগ পশু জমিনের উপর পড়ে থাকত। যেহেতু আমরা দেখতে পাই বেশিরভাগ মানুষের রোজগার হারামের মধ্যে নিমজ্জিত। তারপর হলো দাম্ভিকতা, অহংকার, দেখানোপনা, রিয়া। বিশাল আয়োজন, বিশাল প্রতিযোগিতা বাংলাদেশে শুরু হয়ে যায় এবং এমন হইচই শুরু হয় বাজারের বড় বড় গরু, উট নিয়ে যে দস্তুর মতে মিডিয়ায় সেই নিউজগুলো ফলাও করে প্রচার হয়। কে কিনলো, কত দাম দিয়ে কিনলো, তারপর গলায় মালা দিয়ে মিছিল দিয়ে রাস্তায় প্রদক্ষিণ করা হয়। তো এইগুলো হলো রিয়া। এইগুলোর নাম কিন্তু কুরবানি নয়, মনে রাখতে হবে। এইগুলোর নাম কুরবানি হতে পারে না। তো কুরবানির দিনটা হলো যেদিন হজের দিন, হজের আগের দিন হলো আরাফা। আরাফাতে যত হাজি অবস্থান করেন, আরাফাতের ময়দানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, গুনাহ মাফের জন্য তওবা করেন, আকুল হয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দোয়া করেন। আর এই আরাফার দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানকারী মুসলমানরা তাদের সাথে শরীক হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন, এদিন যদি আমরা রোজা রাখি তাহলে এই রোজার সওয়াবটা অত্যন্ত বেশি। মুসলিম শরীফের হাদিসে রয়েছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার একটি রোজা দিয়ে পূর্ববর্তী বৎসরের গুনাহ মাফ হয় এবং পরবর্তী বৎসরের গুনাহও মাফ হয়ে যায়। অর্থাৎ 2 বছরের ছোট গুনাহগুলো, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। যদিও আমি কুরবানির আলোচনা করতেছি, তারপরও আরাফা নিয়ে আসলাম যে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমার এক বোন বলছেন যাতে আবারও স্মরণ করিয়ে দিই, যদিও গত সপ্তাহে আলোচনা হয়েছে। আমরা যেহেতু ভুলে যাই, তাই এর ভিতরে আমি এই বিষয়টাও নিয়ে আসলাম। আর কুরবানির যে সওয়াব কতটুকু, সেটা যদি আমরা সবাই জানতাম, বিশ্বাস করতাম, আমরা জানি কিন্তু বাস্তবায়ন আমরা করি খুবই কম, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও হালাল রোজগার করে কুরবানিটা আমরা সম্পন্ন করতাম। এত বেশি সওয়াব কুরবানির। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে মানব সন্তানের কোনো নেক কাজই আল্লাহর নিকটে এত প্রিয় নয় যত প্রিয় রক্ত প্রবাহিত করা। কুরবানির জানোয়ারগুলো তাদের শিং, পশম ও খুর সহ কিয়ামতের দিন এনে দেয়া হবে। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর নিকটে সম্মানিত স্থানে পৌঁছে যায়। সুতরাং তোমরা আনন্দ চিত্তে কুরবানি করবে। তিরমিজি শরীফের হাদিস। বোনেরা আমার, লক্ষ্য করুন, এত সওয়াব, এত মর্যাদা। একটা গরু, একটা উট, একটা ছাগলের ওজন কত বেশি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুরবানির জানোয়ারের শিং, পশম, খুর সহ ওজন করা হবে। এবং কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আরেকটা হলো আল্লাহর নিকট পৌঁছে যায়। একটা হলো যে আল্লাহ তাআলার কাছে জবাই করার সাথেই
পৌঁছে যায়। সেজন্য ইন্টেনশন, যেটা নিয়ত, সেটা বিশুদ্ধ হতে হবে। কোনো দেখানাপনা, কোনো রিয়া থাকতে পারবে না। হক হালাল রোজগার দিয়ে কুরবানির পশু কিনতে হবে। আর সওয়াবের ব্যাপারে হলো যে কুরবানির পশুর ওজন অনুযায়ী সেই ব্যক্তিকে সওয়াব প্রদান করা হয়। তাই কুরবানির দিনকে বলা হয় ইয়াউমুন নহর। এদিনকে আরেকটা দিন হিসাবে বলা হয় যে প্রবাহিত করার দিন। এদিনে রক্ত প্রবাহিত করা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। আর আমরা সেই জবাইটা করি কিসের জন্য, কার জন্য? আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য। আমরা আল্লাহর নাম নিয়ে জবাই করি পশু। বিসমিল্লাহে আল্লাহু আকবার, তারপর ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই দুয়াটাও পড়া হয়। তবে বিসমিল্লাহে আল্লাহু আকবার এর মাধ্যমেই পশু জবাই করতে হবে। আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করতে হবে। আরবের পৌত্তলিকরা কি করত? তারা কিন্তু তাদের দেবতার নামে পশু জবাই করত। আর পশু জবাই করে তারা কাবাগরের ভিতরের 360টি মূর্তির গায়ে রক্ত মাখিয়ে দিত, আর মাংসগুলো মূর্তির সামনে রেখে দিত। নাউজুবিল্লাহ। তারা কিন্তু আল্লাহর ওয়াস্তে জবাই করত না। যেহেতু তারা মুশরিক, তারা শিরক করত। তারা মূর্তির নামে জবাই করত, লাতের নামে, উজ্জার নামে, এইভাবে তাদের বিভিন্ন মূর্তির নাম দেয়া আছে। এই নাম নিয়ে তারা জবাই করত এবং সবগুলা মূর্তির গায়ে তারা রক্ত মেখে দিত, এবং এটা ছিল তাদের একটা ইবাদত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত অপর একটি হাদিসে রয়েছে এই আরাফার দিনের ব্যাপারে। তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করি আরাফার এক রোজা দিয়ে 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, বিগত বৎসরের এবং আগামী বৎসরের। তাইলে আমরা আরাফার দিনের রোজা সম্পর্কেও আমরা সবাইকে রিমাইন্ডার দিলাম। আর বিশেষ করে যেহেতু আজকের আলোচনা ঈদুল আজহা এবং কুরবানি নিয়ে, আমরা কুরবানির ইতিহাস সম্পর্কেও আমরা সূরা মায়দা থেকে আমরা জানতে পারলাম। আর এই হাদিসগুলা থেকে আমরা এটাই জানতে পারলাম যে এই দিনের গুরুত্ব, কুরবানি দেয়াটা, রক্ত প্রবাহিত করা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। এজন্য সাধ্য মতো আমরা সবাই যেন কুরবানি আদায় করার চেষ্টা করি। আর এত সহজ, একটা খাসিতে একটা নাম হয়ে যায়, একটা গরুতে 60টা নাম দেয়া হয়ে যায়। তাইলে যার যার সামর্থ্য অনুযায়ী পুরা ফ্যামিলি মিলে একটা গরু দিয়ে দিতে পারেন। ফ্যামিলির যারা রোজগার আছেন সবাই মিলে দিয়ে দিতে পারেন। মুসলিম শরীফের হাদিসে আসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই যাতে আল্লাহ তাআলা আপন বান্দাদের দুজক হতে অধিক মুক্তি দিয়ে থাকেন আরাফার দিন ব্যতীত। মানে এত অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা দুজক থেকে মুক্তি দেন আরাফার দিন। তিনি সেদিন তাদের অতি কাছে আসেন এবং তাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন আর বলেন, এরা কি চায় বলো। সুবহানাল্লাহু তাআলা। প্রিয় বোনেরা আমার, আমরা এই হাদিসগুলা থেকে আমরা আরাফার দিনের গুরুত্বটা আমরা বুঝতে পারলাম যে কতটুকু গুরুত্ব আরাফার দিন। তাই কোনো অবস্থায় যেন আমরা আরাফার দিনে রোজাটা বাদ না দেই। আর মহান মাবুদের কাছে আমরা সাহায্য চাই, দোয়া চাই, তিনি যেন আমাদের সবাইকে তৌফিক দেন, আমাদেরকে সুস্থ রাখেন, আমাদেরকে সুযোগ দেন, যাতে আমরা এই দিনের সওয়াবটা আমরা অতি অল্প পরিশ্রমে অধিক সওয়াব যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের প্রতি এতই রহম দিল, মানুষ যাতে বিভিন্ন ধরনের
এবাদত করে আল্লাহ নৈকট্য অর্জন করতে পারে। সেজন্য বৎসরে বিভিন্ন দিন, বিভিন্ন সুযোগ সুবিধা মানুষকে দিয়েছেন। যেমন আরাফার দিন, এটা হলো বিশেষ একটা সুযোগ, বিশেষ ধরনের এবাদত। এই দিনে বেশি বেশি করে তসবিহ পড়া, তাকবীর দেয়া তো আমি আগেই বলেছি, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমাদের সবাইকে তাকবীর দিতে হবে, এটা ওয়াজিব। আর আরাফার দিনে আমরা তাকবীর দিব, শুরু করব ওই দিন থেকে। ওই দিন আমরা রোজা রাখব। আর আমরা এই 10 দিনে, জিলহজ মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত 10 দিন, এর ভিতরে আমরা যত ধরনের নফল এবাদত বন্দেগী, ভালো কাজকর্ম, দান সাদাকা, এগুলো আমরা বেশি করে করার চেষ্টা করব। আমাদের গরিব আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের কাছে যেন আমরা কিছু টাকা পয়সা পাঠায় দিই, যাতে তারা এই কুরবানির ঈদে আমাদের সাথে আনন্দে তারা শরীক হতে পারে। যেহেতু তারা যদি কুরবানির কিছু মাংস পায় আশেপাশের লোকজনের থেকে, তাহলে এই মাংস রান্না করার জন্য যে পরিমাণ মশলা, তেল, পেঁয়াজ প্রয়োজন, ওইগুলো তো ওই মানুষের থাকে না। অনেক সময় দেখা যায় রান্না করার চাল পর্যন্ত নেই, কি দিয়ে খাবে। অতএব আমরা খোঁজ নিয়ে নিয়ে যদি আমাদের আশেপাশে যারা রয়েছেন দেশে, আত্মীয় স্বজন, গরিব, মিসকিন, এতিম, তাদেরকে যেন আমরা আগে থেকেই এই ঈদের আনন্দে শরিক হওয়ার জন্য আমরা কিছুটা সাদাকা করি। আর বিশেষ দিনের, বিশেষ সময়ের দান খয়রাতে সওয়াবও কিন্তু অনেক অনেক বেশি। সাধারণ দিনের চাইতে বিশেষ বিশেষ দিনের এবাদতের মধ্যে যেমন রয়েছে অনেক বেশি সওয়াব, ঠিক তেমনি দান সাদাকার মধ্যেও রয়েছে অনেক বেশি সওয়াব। তো আমরা কিন্তু কুরবানির ইতিহাসটা আমরা বা যে কুরবানি আমরা করি সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসাবে আমরা এই কুরবানিটা সম্পন্ন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের বিনিময়ে তিনি যে তার ছেলেকে কুরবানির মাধ্যমে যে এত বড় আত্মত্যাগ করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই আত্মত্যাগের ফজিলত হিসাবে, সম্মান হিসাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবান মুসলমানের প্রতি এই দিনে কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো কিভাবে আমরা, আসুন একটু আমরা জেনে নেই এই কুরবানির ঘটনাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফাতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم। এর সাথ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফাতের 102 থেকে 109 নম্বর আয়াতে ইরশাদ করেন, সে যখন তার পিতার সাথে দৌড়াদৌড়ি করার মতো বয়সের অবস্থায় উপনীত হলো, তখন সে ছেলেকে বলল, হে বৎস, এখানে সে বলতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি স্বপ্নে দেখি আমি যেন তোমাকে জবাই করছি, বলো এ ব্যাপারে তোমার অভিমত কি? স্বপ্নের কথা শুনে সে বলল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তিনি বললেন, হে আমার আব্বাজান,
আপনাকে যা আদেশ করা হয়েছে অবিলম্বে তা পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা, আমার লক্ষ্য করুন, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে আমাদেরকে সঠিক ইতিহাসটা জানিয়ে দিয়েছেন। তা না হলে তো আমরা অজ্ঞই থেকে যেতাম যে ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সের একমাত্র ছেলে ইসমাইল আলাইহিস সালাম যখন তিনি দৌড়াদৌড়ি করার বয়সে আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন তিনি কুরবানি দিচ্ছেন। একদিন, 2 দিন, 3 দিন তখন তিনি বুঝতে পারলেন যে এটা যেমন তেমন কুরবানি নয়, আমার মহব্বতের একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে কুরবানির জন্য নির্দেশ দিচ্ছেন। যিনি কুরবানি দিবেন আর যিনি কুরবানি হবেন দুজনেরই মতামতের প্রয়োজন। কুরবানি দাতা তো সাথে সাথে রেডি হয়ে গেলেন, কিন্তু যাকে কুরবানি দিবেন তারও তো মতামতের প্রয়োজন রয়েছে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ছেলের কাছে ছেলের মতামত জানতে চাইলেন। যিনি আল্লাহর প্রিয় বান্দা এবং নবীর সন্তান এবং যিনি হবেন ভবিষ্যৎ নবী, সেই মানুষটি ছোটবেলাও আল্লাহ তাআলা তার হৃদয়কে উন্মুক্ত করে দিয়েছেন আল্লাহ ভালোবাসায় নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য। কোনো ধরনের চিন্তা ভাবনা না করে এই ছোট্ট কিশোর বয়সের বাচ্চা সাথে সাথে তিনি বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। সুবহানাল্লাহ। এত ত্যাগ, এত ধৈর্য, এত বড় পরীক্ষা আল্লাহ। তারপর আল্লাহ তাআলা ইরশাদ করেন যে অতঃপর যখন তারা পিতা পুত্র দুজনই আল্লাহ তাআলার ইচ্ছার সামনে আত্মসমর্পণ করলো এবং সে তাকে জবাই করার উদ্দেশ্যে কাত করে শুয়ে দিল। এখন দুজন রাজি হয়ে গেলেন এবং রাজি হয়ে পিতা পুত্রকে জবাই করার জন্য মাটিতে শুয়াই দিলেন যে এখনই তিনি জবাই করে ফেলবেন। আল্লাহ তাআলা বলছেন, তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্ন সত্য প্রমাণ করেছ। আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের যে আনুগত্য, যে সারেন্ডার তিনি করলেন, আল্লাহর অর্ডারের সামনে নিজেকে যেভাবে আত্মসমর্পণ করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই কুরবানিকে কবুল করে নিলেন এবং সারা দুনিয়ার মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য এটা ইব্রাহিমী সুন্নত হিসাবে সেটা ওয়াজিব করে দিলেন। যদি আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলতেন যে অন্তত পক্ষে তোমাদের জীবনে যে সন্তান আমি দিয়েছি সারা জীবনে একটা সন্তান হলেও তোমরা জবাই করিও, বোনেরা আমার চিন্তা করে দেখুন আমরা বিপদে পড়ে যেতাম। আমাদের ইমানের পরীক্ষায় আমরা পাশ করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে তিনি বলে দিছেন যে তোমরা প্রতি বছরে দিন আসলে ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণে তোমরা আর্থিক কুরবানি করো, আর তোমরা যে নফস রয়েছে, যে খুব প্রবৃত্তি, খুব প্ররোচনা দেওয়ার যে নফস, এই পশু জবাইয়ের মাধ্যমে তোমরা তোমাদের নফসের কুরবানি সাধন করো, নফসকে তোমরা জবাই করো, যাতে এই নফস তোমাদেরকে অন্যায়ের দিকে দাবিত করতে না পারে। কি সুন্দর সিস্টেম আল্লাহ। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটা ছিল তাদের উভয়ের জন্য একটা সুস্পষ্ট পরীক্ষা মাত্র। এ কারণেই আমি তার ছেলের পরিবর্তে আমার নিজের পক্ষ থেকে একটি বড় কুরবানির জন্তু সেখানে দান করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করে ফেললেন, তখন তিনি চোখ খুলে দেখেন, তিনি তো ভাবছেন যে তার ছেলে দ্বিখণ্ডিত হয়ে গেছেন। দেখেন ছেলের পাশে দাঁড়িয়ে আছেন, হাসতেছেন, এবং ছেলের জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের একটা পশু জিবরাইল আমিনের মাধ্যমে জবাই করে এখানে এসে শুয়াই দিলেন। সুবহানাল্লাহ। এবং এই জবাইয়ের এত বড় কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা তার এই প্রিয় বান্দাকে যে উপাধিটা দিলেন, যে অ্যাওয়ার্ড দিলেন, সেটা হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু।
অনাগত মানুষদের জন্য এ বিধান চালু রেখে তার স্মরণ আমি অব্যাহত রেখে দিলাম, শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের উপর। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এত বড় কিসমত ইব্রাহিম আলাইহিসসালামের, যে এত বড় পরীক্ষায় তিনি পাশ করে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে তিনি স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন, যে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের কাছে তিনি মাথা নত করে দিলেন। তিনি ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন সর্বোচ্চ কুরবানির মাধ্যমে। বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর্থিক সামর্থ্য দিয়েছে। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যেন এই কুরবানিটা দেই, তবে হক হালাল উপায়ে অর্জিত টাকা পয়সা হতে হবে, এটা হলো শর্ত। অন্যদিকে আমাদের যে ইন্টেনশন, আমাদের যে মন, সেই মনটা হতে হবে স্বচ্ছ, পবিত্র, সুন্দর। এবং এই পশু কুরবানির মাধ্যমে, জবাইয়ের মাধ্যমে আমাদেরকে এই শিক্ষা নিতে হবে যে পশু তো নিষ্প্রাণ, তাকে আমরা জবাই করলাম আল্লাহর হুকুমে, কিন্তু এই পশু জবাইয়ের মাধ্যমে আমরা যেন আমাদের নফসকে জবাই করি, আমাদের পশুত্বকে আমরা যেন জবাই করি, এবং এর মাধ্যমে আমরা আমাদের যে বিনয়ী স্বভাব, সুন্দর চরিত্র, আদর্শ, সেগুলাকে যেন আমরা, বিবেককে যেন আমরা জাগ্রত করি। যখন আমাদের বিবেক জাগ্রত হবে তখনই আমরা সফল কাম হব। আর বিবেকের যদি মৃত্যু হয়ে যায় আর মানুষের পশু প্রবৃত্তি জেগে উঠে, তাহলে আজকের সমাজে যে অন্যায় অবিচার চলতেছে সেটা থেকে রক্ষা পাওয়া আমাদের জন্য কোনোদিন সম্ভব হবে না। আজকে পশুর বদলে মানুষ মানুষকে এমনভাবে জবাই করতেছে, হত্যা করতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে মুসলমানদেরকে, যে বনের পশুর চাইতেও মানুষের চরিত্র হয়ে গেছে নিকৃষ্ট। এই পশু জবাইয়ের মাধ্যমে যদি সারা দুনিয়ার মুসলমান এই শিক্ষা নিত যে আমরা আমাদের অন্তরের পশু প্রবৃত্তিকে জবাই করি এবং নিজেকে আমরা সংশোধন করি, পবিত্র করি, পরিচ্ছন্ন করি, তখনই হবে আমাদের কুরবানি সফল আর সার্থক। এই কুরবানি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হজে ইরশাদ করেন, ওয়ালবুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়াতঈমুল কানিয়া ওয়াল মুতাররা কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। সূরা হজের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমাদের জন্য কুরবানির উটগুলোকে আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে শামিল করেছি, এতেই তোমাদের জন্য মঙ্গল নিহিত রয়েছে। অতএব কুরবানি করার সময় তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের উপর আল্লাহ তাআলার নাম নাও। অতঃপর জবাই শেষে তা যখন একদিকে পড়ে যায় তখন তোমরা তার গোশত থেকে নিজেরা খাও। যারা এমনি আল্লাহর রিজেকে সন্তুষ্ট অর্থাৎ ধনী মানুষ তাদেরকেও দাও। যারা সাহায্য প্রার্থী হয় এদের সবাইকে খাওয়াও। এভাবে আমি এদের তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা আল্লাহর শুকর আদায় করতে পারো। এই আয়াত থেকে কুরবানির যে শিক্ষাটা দেয়া হয়েছে, যে কিভাবে কুরবানির উটগুলোকে জবাই করতে হবে। আমরা বাংলাদেশে দেখে আসছি গরুকে কয়েকজন ধরে বেঁধে মাটিতে ফেলে তারপর জবাই করা হয়, আর আরবে তাদের বেশিরভাগ হলো উট কুরবানি আর দুম্বা কুরবানি। তো উটকে কিন্তু সারিবদ্ধভাবে দাঁড় করানো হয় এবং দাঁড়ানো অবস্থায় উটের গলার যে মেইন শিরাটা আছে ওইটা কাটতে হবে, তারপর কিন্তু সে পড়ে যাবে। আল্লাহ তাআলা ওই সিস্টেমটা অত্যন্ত সুন্দরভাবে বলে দিয়েছেন। তারপর কিভাবে আমরা ভাগাভাগি করব সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যে কুরবানির ব্যাপারে নিজের খাওয়ার ব্যাপারে কোনো বাধা বিপত্তি নেই, কোনো ধরনের সীমাবদ্ধতাও নেই।
কুরবানির মাংস নিজে ইচ্ছা মতো রাখেন, খান। আবার যারা ধনী মানুষ, আমাদের পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন, তাদেরকেও আমরা দিতে পারি। আবার যারা গরিব মানুষ আছে তাদেরকেও আমরা দিতে পারি। অতএব কুরবানির মাংস ধনী গরিব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিজে সবাই মিলে খাওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, যেহেতু ওটা হলো একটা আনন্দের দিন, একটা খুশির দিন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কুরবানির মাধ্যমে এদিন তিনি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, বিজয় লাভ করেছিলেন। অতএব একদিকে এটা একটা আনন্দ। ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলার কাছে কখনো কুরবানির গোশত ও রক্ত পৌঁছায় না, বরং তার কাছে তোমাদের তাকওয়াটুকু পৌঁছায়। এভাবে তিনি এদের তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে যে দিনের পথ তিনি তোমাদের দেখিয়ে দিয়েছেন তার সেজন্য তোমরা আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করতে পারো। হে নবী, নিষ্ঠার সাথে যারা নেক কাজ করে তুমি তাদের জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বোনেরা আমার, লক্ষ্য করুন, কুরবানির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর কাছে কিন্তু কুরবানির রক্ত গোশত কিছুই পৌঁছায় না। দেখেন, আল্লাহর বান্দার প্রতি আল্লাহ তাআলার দয়া, মহব্বত, ভালোবাসা কি পর্যন্ত, যে বান্দা কিভাবে লাভবান হয় দুনিয়া এবং আখেরাতে, কিভাবে সে অধিক সওয়াব অর্জন করতে পারে, সেজন্য আল্লাহ তাআলা আমাদের যে সুযোগ করে দিয়েছেন, আমরা খুবই পছন্দ করি গরুর মাংস, খাসির মাংস, এগুলো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। বছরে একবার আমরা কুরবানি দিলাম। এত বড় বড় পশু, যে পশু যদি তার লেজ দিয়ে বাড়ি দেয় তাহলে আমাদের মতো 10 জনকে ফেলে দিবে, পা দিয়ে যদি লাত্তি দেয় 50 জনকে ফেলে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই পশুকে মানুষের এত অধীনস্থ করে দিয়েছেন, কন্ট্রোলের ভিতর দিয়েছেন। এটা আল্লাহ তাআলার দয়া যে মানুষ ইচ্ছা মতো পশু জবাই করে এত বিশাল বিশাল পশুর মাংস, হাড্ডি সব গুঁড়া করে মানুষ কিমা করে কত ধরনের টেবিল সাজায় খাবার দিয়ে, রান্না দিয়ে, আর কত মজা করে যে খায়। পশু আমরা কিনি, সওয়াব আমরা পাই। অন্যদিকে দুনিয়া আমরা লাভবান হই, মজা করে আমরা খাই, আত্মীয় স্বজনকে খাওয়াই, বন্ধু বান্ধবকে খাওয়াই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর শুকরিয়া তোমরা আদায় করো। আর যারা একনিষ্ঠভাবে আল্লাহর নাম নেয়, আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন যে তুমি আমার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। বোনেরা আমার, লক্ষ্য করুন, এত মহব্বত, এত ভালোবাসা আমাদের আল্লাহর আমাদের জন্য। আমরা কুরবানি করি, আমরা খাই, আমরা লাভবান হই, আমরা আনন্দ করি, আর সাথে সাথে আমরা সওয়াবও লাভ করি। এত সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এত মহব্বত, এত ভালোবাসা আল্লাহর বান্দার জন্য, যে তিনি কিভাবে বান্দাকে সওয়াব দিবেন সেই সুযোগ তিনি আমাদের জন্য তৈরি করে দেন। বোনেরা আমার, তাইলে আমরা কুরবানির যথেষ্ট আমরা দেখলাম বিভিন্ন আয়াত থেকে, বিভিন্ন সূরা থেকে কুরবানির বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে কুরবানি আমরা কিভাবে করব, কুরবানির যে গুরুত্ব এবং ফজিলত সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিভাবে কুরবানির ইতিহাস আসছে, কোত্থেকে আসছে, সেটা আমরা সরাসরি কোরআন থেকে আমরা জানতে পারলাম। অতএব কুরবানির গুরুত্ব অত্যন্ত বেশি। বৎসরে একবারই আমরা এই কুরবানি পাই, এবং সেজন্য আমাদেরকে কি করতে হবে? আমরা তো কুরবানির ঈদে যে বাজারে যাওয়া, কাপড় চোপড় কিনা,
কোনোদিনই ওই চিন্তা আমাদের মাথায় আসে না। এই ঈদে কুরবানির পশু কেনার জন্য যে টাকা জমানো যে প্রয়োজন সেটাই আমরা সবসময় করে আসছি। কিন্তু আমি দেখলাম আক্ষেপের বিষয় যে রমজানের ঈদেও সারা মাস মানুষ দোকানে দোকানে ঘুরে, আর এই কুরবানির ঈদেও একদল মানুষ আছে যে তারাও কুরবানির ঈদেও তারা এই দোকানে দোকানে শুধু ঘুরতেছে। কিন্তু এই 10টা দিন যদি আমরা তাসবিহ তাহলিল এই নিজের জন্য এত কিছু কেনাকাটা না করে, বাচ্চাদের জন্য না করে, আল্লাহর জন্য এই যে স্যাক্রিফাইস, এটাও হলো আরেকটা কুরবানি। যে আমি আমার প্রাপ্য যে অংশটা আছে, হয়তো আপনার টাকা পয়সা আছে, আপনার একটা বাজেট আছে আপনার নিজের জন্য বাচ্চাদের জন্য, কিন্তু ওই বাজেট থেকে আপনি কাট করে একটা অংশ যদি আপনি গরিব মিসকিনদের জন্য আপনি দেন, তাহলে যেমন আপনার বাচ্চার মুখে হাসি ফুটালে আপনার অন্তর আত্মা তৃপ্তি লাভ করে, একজন গরিবের বাচ্চা সে যদি তার বাচ্চার মুখে একটা খাবার তুলে দিতে পারে, তাহলে তার তো গর্জিয়াস কাপড়ের কোনো প্রয়োজন নাই, সে তো ওইটা চিন্তাও করতে পারবে না, তার চিন্তায় তার মাথায় আসবেও না। সে চায় পেট পুরে একটু খাবার তার বাচ্চার মুখে উঠায় দিবে। আর বছরে একটাবার ঈদ আসে, তখন মানুষ খুব লুবাতুর দৃষ্টিতে অপেক্ষায় থাকে কুরবানির ঈদ কখন আসবে এবং ধনীদের বাড়ি থেকে একটুখানি মাংস তাদের পাতে আসবে। প্রিয় বোনেরা আমার, আমরা তাদেরকে যেন স্মরণ করি এবং আমাদের অংশ থেকে যাদের বাড়তি টাকা পয়সা আছে তারা তো দিবেন, এবং যাদের এত বেশি নেই তারা নিজের বাজেট থেকে একটা অংশ হলেও আপনাদের জানা শোনা পরিচিত যারা রয়েছে তাদের জন্য আপনারা পাঠিয়ে দেন, যাতে তারা এই কুরবানির ঈদে তারাও শরীক হতে পারে। অন্যদিকে তাদেরকে স্মরণ করিয়ে দিবেন প্রথমে নিজেকে, নিজের পরিবারের লোকজন, নিজের স্বামী সন্তান ভাই বোন এবং যাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা রয়েছে, যে এই ঈদ থেকে আমরা এত বড় ধরনের একটা শিক্ষা নিব যে কুরবানি কিন্তু খুব সাধারণ কোনো কিছু নয়, অনেক কঠিন একটা ব্যাপার। সূরা আল কাউসারেও কুরবানির ব্যাপারে আসছে, আল্লাহ তাআলা নবীকে বলছেন যে তুমি সালাত আদায় করো এবং তোমার প্রভুর উদ্দেশ্যে তুমি কুরবানি দাও। সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানি যে আল্লাহর উদ্দেশ্যে আমরা দিব, সমস্ত ধরনের স্যাক্রিফাইসটাই হলো কুরবানি। আপনি আল্লাহর জন্য এই যে 1 ঘন্টা সময় দিলেন আল্লাহর দিন জানার জন্য, বুঝার জন্য, দিনের জ্ঞান নেয়ার জন্য, সঠিকভাবে আমরা কিভাবে কুরবানি দিতে পারবো সেটাও আমরা এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম। যে কুরবানির মধ্যে হক হালাল টাকা পয়সা হতে হবে, কোনো রিয়া প্রদর্শনী থাকবে না, তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে, একেবারে জলাঞ্জলি হয়ে যাবে, কোনো সওয়াব তো পাওয়া যাবে না, বরং আরো গুনাহগার হয়ে যাবে। তাই এখান থেকে আমরা শিক্ষা নিব যে আমাদের নফসের পশুত্বকে আমরা কুরবানি দিব। তারপর আরাফা রোজাটা আমরা রাখবো, যেহেতু কুরবানির ঈদের আগের দিনই হচ্ছে আরাফা। এই দিনে রোজার এত সওয়াব, আমরা এই সওয়াব থেকে যেন আমরা বঞ্চিত না হই সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, আগে থেকে প্রিপেয়ার্ড হতে হবে সবাইকে। অনেকে তো কোথায় জিলহজ আসে, কোন দিন আরাফা অনেকেই জানে না, জানার তাদের প্রয়োজনও হয় না, কিন্তু আমরা যেন তাদেরকে রিমাইন্ডার দিই, তাদেরকে যেন আমরা একটু স্মরণ করায় দিই যে এদিনের সওয়াব অনেক বেশি। ফ্যামিলি সবাইকে নিয়ে যেন আমরা রোজা রাখতে পারি, তাইলে সবাইকে আমরা সওয়াব, এটাই হলো বড় মহব্বত। খুব দামি শাড়ি গয়না দেয়া এটা আসল মহব্বত নয়, বাচ্চাদেরকে দামি দামি খেলনা দিলেন, এটা আসল মহব্বত নয়। আসল মহব্বত, আসল ভালোবাসা হলো দুজখের আগুন থেকে মুক্তি। বোনেরা আমার, দিন আমাদের শেষ হয়ে আসছে, বছরের পর বছর আমাদের থেকে চলে যাচ্ছে। যেভাবে বরফ গলে এক সময় নিঃশেষ হয়ে যায়, ঠিক সেভাবে আমাদের জীবনের আয়ু ফুরিয়ে আসছে। একদিন আমরা সবাই একদিনের শিশু ছিলাম, নিউবর্ন বেবি ছিলাম, কিন্তু আজকে সময়ের পরিক্রমায়
আজকে আমরা কেউ বৃদ্ধ হয়ে গেছি, কেউ মিডিল এজে, কেউ ইয়াং হয়ে গেছি। অতএব বোনেরা আমার, আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে সাহায্য চাই। তিনি যে কুরবানি পছন্দ করেন সেই কুরবানির তৌফিক আমাদেরকে দান করুন।